যুবক ভাইরা, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল যা দেখি না সমগ্র সৃষ্টি জগৎ মালিক বানাইছে মাত্র 6 দিনে। সব কমপ্লিট করছে মাত্র 6 দিনে। কোথাও বানাইয়া আল্লাহ বলে নাই যে আমি আসমান সুন্দর করে বানাইছি, কসম করে নাই। জমিন সুন্দর করে বানাইছি, কসম করে নাই। ফেরেশতা নূরের তৈরি। আমরা মানুষ যদি সুন্দর হয়, অনেক মানুষ বলে মানুষটা ফেরেশতার মতো সুন্দর, বলে কিনা? ভুল। ফেরেশতাকে আল্লাহ সুন্দর করে বানাইছে এমন কথা কোরআনে বলে নাই। আল্লাহ বলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين। রব্বি কারীম বলেন মানুষ আমি সুন্দর করে বানাইছি, ফেরেশতা নূরের তৈরি তাদেরকে সুন্দর করে বানাইছি এমন কথা বলি নাই। অথচ আল্লাহ বলেন আসমান জমিন সূর্য চন্দ্র যা দেখো এগুলা বানাইতে অনলি মাত্র আমি আল্লাহর 6 দিন লাগছে। আর মানুষটা মাত্র 3.5 হাত। কয় হাত? 3.5 হাত। একটা দুর্বল মানুষকে আল্লাহ 6 দিনে বানায় নাই, 6 সপ্তাহে বানায় নাই, 6 মাসেও বানায় নাই। 10টা মাস 10 দিন লাগাইয়া আমার আল্লাহ মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। এক মানুষ বানাইয়া মালিক বলেন মানুষ বানাইয়া বান্দা তোর মাথায় আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। আসমানে হাত লাগায় নাই, জমিনে হাত লাগায় নাই, সূর্য চন্দ্রের মধ্যে আল্লাহ হাত লাগায় নাই, হুকুম দিয়া সব কমপ্লিট করে বানাইছে। কিন্তু মানুষ তোরে মিস্ত্রি দিয়া বানাইছে। আল্লাহ হয় আমি ফেরেশতা দিয়া তোর বডি গঠন করলাম, আর মাথাটার মধ্যে আমি আল্লাহ কুদরতি হাত লাগাইলাম। 10টা মাস 10 দিন লাগাইয়া আস্তে আস্তে করে সুন্দর করে তোর কাঠামো আমি আল্লাহ তৈরি করলাম। বানানোর পরে দুনিয়ায় পাঠানোর আগে আমি মানব জাতিকে এটাও জানাইয়া দিলাম, বান্দারে আমি আল্লাহ তোদেরকে কত সম্মান আর মর্যাদা দিছি একটু চিন্তা করে দেখ। আমি আল্লাহ আসমান বানাইয়া কসম করি নাই, জমিন বানাইয়া কসম করি নাই, আর মানুষ বানাইয়া 4টা কসম করছি। চিৎকার দিয়া কোন সুবহান। মানুষ বানাইয়া 4টা কসম করছে। আল্লাহ বলেন মানুষ তোর কত সম্মান, তোর কত ইজ্জত। ফেরেশতা নূর দিয়া বানাইছি, কিন্তু ফেরেশতারে আমি শ্রেষ্ঠত্ব দান করি নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বান্দারে আমি আদম রে তো সম্মান আর এত মর্যাদা দিয়া বানাইছি। বানাইয়া আমি আল্লাহ 4টা কসম করছি, 3 ফলের কসম। আল্লাহ বলেন জাইতুন ফলের কসম, তার মানে 2টা ফলেরই কসম করছে। এই 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, 2টা ফলের কসম, 2টা জায়গার কসম। আল্লাহ বলেন ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম। আল্লাহ বলেন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমি আল্লাহ মক্কা নগরীর কসম করছি, পবিত্র স্থানের কসম করলাম। এরপর আল্লাহ 4টা কসম করে বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4 কসম করে বললেন শুন, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। আমরা যদি দেখি উগান্ডার মানুষ কত কালো, এত বিশ্রী, এত কালো, এত কালো, এত কালো, এত বিশ্রী। কিন্তু আল্লাহ বলেন একটা উগান্ডার মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ সৃষ্টি জগতে আর বানাই নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর করে মানুষ বানাইছে, বলুন অনর্থক কথা হয় না? কথা হয় না? অনর্থক বানাইছে, বেহুদা বানাইছে, অপ্রয়োজনে বানাইছে, খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, আর সাদাবাজি করার জন্য, রংবাজি করার জন্য বানাইছে। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই।
أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون এত সম্মান আর মর্যাদা দিয়া বানাইলাম, কসম করে বললাম তোদেরকে সুন্দর কাউরে বানাই নাই, যাই না রাখিস অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বান্দা বানাইছি। আল্লাহ বলেন অনর্থক না, আবাস শব্দ দিয়া বলেন কখনো না। তোরা যেটা মনে করছস যে দুনিয়াতে আইলাম খাইলাম ফুর্তি করলাম, না। আল্লাহ বলেন ওয়াবা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন মানব দানব, মানব দানব, মানব দানব দুইটা জাতি, এই দুইটা জাতিকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কেন বানাইছে? গোলামির জন্য বানাইল। কিন্তু মানুষ ভুলে গেলি আমি আল্লাহ না তোরে শ্রেষ্ঠত্ব দিয়া বানাইলাম। যদি কোনো ক্রমে মাদ্রাসা বন্ধ হয়, এলাকাবাসী কিয়ামতের ময়দান আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা প্রতিষ্ঠান মানে নবীর ঘর বন্ধ হয়ে গেছে, এই নিয়ে যার মাথা ব্যথা না থাকে জবাব আল্লাহর কাছে দিতে হবে। যতই আপনি তাহাজ্জুদ করেন আর তসবিহ টিপেন আর নামের আগে হাজি লাগান, কোনো কাজ হবে না, জবাব আপনাকে দিতে হবে। এজন্য আমরা এই মাদ্রাসাগুলি যেন বন্ধ না হয়, মাদ্রাসার প্রতি আমাদের নেক নজর রাখা দরকার। এই মাদ্রাসা আছে বলেই এখনো মানুষ আছে। মাদ্রাসাগুলি যদি বাংলাদেশে না থাকতো মানুষ বান্দর হইতো। বান্দর কেমন হইতো? কারণ স্কুলগুলাতে বান্দর পড়ানো হয় যে আমাদের পূর্বপুরুষ বান্দর আছে। কারণ মানুষ মাদ্রাসায় যদি না পড়াইতো তাহলে আমাদের বাচ্চারা কইতো যে বাবা তোমার দাদা কি বান্দর আছে? কিছু করার ছিল না। বান্দররা বান্দররে পড়াইতেছে যে আমাদের পূর্বপুরুষ বান্দর আছে। পূর্বপুরুষ তোদের বান্দর ছিল, আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না। বান্দরের ঘরে যেটি জন্ম নিছে এটি বান্ডামি করে। বাস্তব না বাস্তব? যতটা বান্ডামি করে বুঝবেন এর পূর্বপুরুষ বান্দর আছে। এই জন্য এই মাদ্রাসাগুলি টিকায় রাখা দরকার, এগুলাতে মানুষ গড়ার কারিগর। এই জন্য আমি আপনাদের সামনে সূরা রহমানের প্রথম কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, কথা কই না, সময় খুব কম, অল্প সময়। আল্লাহ আমার তেলাওয়াত কি তো আয়াতে কি বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন শিক্ষা দিলেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ। এখন শুধু অর্থ তুলেন, দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন সৃষ্টি করলেন, কথা বুঝুননি? তো আল্লাহ বলছেন আমি দয়ালু আল্লাহ শিক্ষা দিলাম কোরআন সৃষ্টি করলাম মানুষ। অর্থ তুললে সৃষ্টি করছেন মানুষ এই কথাটা পরে আসে, কোরআন শিক্ষা দিছেন কথাটা আগে আসে। কোরআন শিক্ষা দিছেন আগে, এই কথাটা আগে বলছে, মানুষ বানাইছে পড়ে। 1 ঘন্টায় 4 বার গেছে। এগুলা ইচ্ছাকৃতভাবে এগুলা করা হচ্ছে। আমি যে বলছি ওখানে মালু বসা, এটা 100% মালু বসা। আপনারা হইলেন গিয়া সরাইলা মানুষ, পিঠের চামড়া তুলে নেবেন বাইরিয়া, বিলের লেগে আইলে পরে পিঠের চামড়া তুলে নেবেন বাইরিয়া। 1 ঘন্টার ভিতর তোর 4 বার খারান নেওয়ার লাগে কেড়ে রে। তোরা দুর্গা মার পূজার সময় তো খারান নেস না, হ্যাঁ? ওয়াজ মাহফিলের সময় খারান লইয়া জায়গা। চিন্তা করছেন 1টা ঘন্টার মধ্যে কি তামসা শুরু করছে? দেয় নেয়। আল্লাহ বলেন দয়ালু আল্লাহ শিক্ষা দিলেন কোরআন সৃষ্টি করলেন মানুষ। কোরআনের শিক্ষার কথা আগে আসছে না পরে? কথা হয় না, আগে। মানুষ বানাইছে কথাটা পড়ে। এখন আপনার কাছে আমি একটা জবাব চাই, বলুন কোরআন দুনিয়াতে আগে আসছে না মানুষ আগে আসছে? হ্যাঁ, জুড়ে কোন মানুষ? মাশাআল্লাহ, এমনি বালা বুঝেন, মানুষ বহু আগে আসছে।
কোরআন বহু পরে আসছে, মানুষ বহু আগে আল্লাহ বানাইছে, আর কোরআন বহু পরে। কোরআনের বয়স 1500 বছর, আর মানুষ হাজার হাজার বছর আগে। তাহলে কোরআন শিক্ষা দিছি কথাটা আল্লাহ আগে বললেন কেন? মানুষ বানাইছি কথাটা বললেন পরে কেন? এটার কাহিনী আছে। তাফসীর কারকরা বলেন এখানে আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে বলার এটার একটা কারণ হলো, প্রথমত মানুষ দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? মানুষ দুই প্রকার। একদল মানুষ দেখতে মানুষ, সুরতে মানুষ, ওই কারেন্টের অফিসে যারা বই রয়েছে এটার মতো আহি, দেখতে মানুষ, সুরতে মানুষ, হাত পাও আছে, দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু এগুলা মানুষ না, এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। মানুষ দুই প্রকার, একটা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, আরেকটা মানুষ হলো গুণগত মানুষ, আল্লাহর আদালতের মানুষ। এই কথাটাও আমার ব্যক্তিগত না, কোরআনে আল্লাহ বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ নিজে বলতেছে সর্বোচ্চ সম্মান আর মর্যাদা দিয়া বানাইছে কারে? আদম জাতি, মানে মানুষকে বানাইছে। মানুষের চেয়ে সম্মান ইজ্জত আল্লাহর কাউরে দেয় নাই। তাহলে একদল মানুষ সর্বোচ্চ সৃষ্টির শ্রেষ্ঠ। বলুন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। আবার আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বলুন চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না এর চেয়ে বেশি নিকৃষ্ট কইছে? আল্লাহ কিন্তু আমরা একবারও কইছে না যে তোরা কুত্তা বিলের সমান। সমান হলে মোটামুটি ইজ্জত থাকতো, যে আমরা কুত্তা বিলের সমান পর্যন্ত আছি, কিন্তু আল্লাহ বলতেছে কুকুরের বিড়ালের চেয়ে আরো তোরা নিকৃষ্ট। আবার আল্লাহ বলেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। কথা পাইলাম জোরে কইন। একদল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানে ফেরেশতাদের চেয়েও দামি, আর একদল মানুষ কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। বলে মানুষ পাইলাম কয় প্রকার? আরো জোরে এখন আছেন। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, স্কুলে পড়তাম, তখন আমাদের দাদা দাদি মা বাবা মাদ্রাসা স্কুলে না গেলে আমাদেরকে নসিহত করতো, বাবা লেখাপড়া কইরা তোমরা মানুষের মতো মানুষ হও। হইতো নি? সরালে হয় না? না হয় টেটা মেডা লয়ে বাড়িতে দেন গা, উত্তর দেন না কা? প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চাদেরকে মা বাপে বোঝায়, দাদারাও বোঝায়, দাদিরাও বোঝায়, বাবা ভাইয়া লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক। কেন আমরা তো ছোট মানুষ, এটার উত্তর দিতে পারছি না। যদি কইতাম তো আমরা তো মানুষও, তো মানুষই তো আবার মানুষ হইতাম কেমন? তাদের কথার ব্যাখ্যাও ছিল ভিন্ন। মানুষ হওয়া সত্য আমাদেরকে বলতো মানুষ হও, তার মানে তাদের কাছেও মানুষ দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? লেখাপড়া ছাড়া যে মানুষটা, এটা সুরতে মানুষ, এটা দেখতে মানুষ, কিন্তু এটা দেখতে সুরতে মানুষ। আর লেখাপড়া করার পরে যে মানুষ, সেটা হলো গুণগত মানুষ। আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে বলতো লেখাপড়া করে মানুষ হও, তার মানে গুণগত মানুষ হোক। আর লেখাপড়া ছাড়া যে মানুষ, এটা কি? সুরতে মানুষ, দেখতে মানুষ। এই জন্য আল্লাহ মানুষের কোয়ালিটি দুই রকম বলছে, একটা ফেরেশতাদের চেয়ে দামি, আর একটা কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট। এমন প্রশ্ন, আল্লাহ কুকুর বিড়ালের সমান কেন বলল না? কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট কেন বলল? সমান বলে নাই, নিকৃষ্ট বলছে। কেন নিকৃষ্ট বলছে এটার একটা ব্যাখ্যা আপনারা বোঝাই। আপনারা নিজের মুখেই বলবেন যে আসলে আল্লাহর কথাটাই সঠিক। আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহ যেটা বলছে এটাই সঠিক, আর বাস্তব সেটাই। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, কুকুর বিড়াল গরু ছাগল ভেড়া বকরি এগুলা কি কোনো সময় বাথরুমে গিয়া প্রস্রাব পায়খানা করে? বৈশা করে, আওয়াজ দিয়েন বৈশা করে, তো কি করে? দাঁড়াইয়া। তাও এর আর কোনো সরম বরম আছে? যে কোনো জায়গা সরম বরম নয়, খারুইয়া খারুইয়া তারা মুখে খারুইয়া পায়খানা করে।
বলুন তো দেখি, দাঁড়ায় যে করছে বুঝে করছে না না বুঝে করছে? গরু ছাগল কি বুঝে? কথা কই, গরু ছাগল যতটা আখাম কুখাম করে বুঝা করে না না বুঝা করে? না বুঝা করে। গরু ছাগলের মধ্যে বিয়াও নাই, শাদিও নাই। গরু ছাগলের মধ্যে কোনো আদব কায়দা নাই। বাচ্চা কাচ্চা জন্ম দেয়, একটাও তাদের বিয়া শাদি ছাড়াই দেয়। এই যে অবৈধ কাজগুলা করতেছে, বুঝা করে না না বুঝা? সম্পূর্ণটা না বুঝা করে। দাঁড়ায় প্রস্রাব করে না বুঝা? অন্যের জমি খাইয়া ফেলায় না বইলা? বুঝা না না বুঝা? না বুঝা। দেখেন তো একই অপরাধে যুক্ত মানুষ, অনেক ছেলেরা অনেক পুরুষেরা দাঁড়ায়া প্রস্রাব করেনি? আমি নিজে দেখছি খারিয়া প্রস্রাব করে। যেমন গরু ছাগল দাঁড়ায়া প্রস্রাব করে, হায়া লজ্জা বলতে নাই পশু হওয়ার কারণে, কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়ে খারিয়া মতে হেরো কোনো হায়া লজ্জা বলতে নাই। আমি এমনও দেখছি খারিয়া মুতেও বিড়িও খায়, আবার কথাও হয়। খারিয়া মুততেছে, এক মুখ সিগারেটও মুখো, খারিয়াও মুততেছে, আবার আরেকটা কাছিটার সাথে কথাও হইতেছে। বইয়া চিন্তা করলাম যে গরু ছাগলের যেমন হায়া লজ্জা নাই, এটা 2 ফাওয়ালা, এটা 4 ফাওয়ালা, এটার হায়া লজ্জা বলতে নাই। খারিয়া যে মুতলো মানুষ রূপী জানোয়ার, বুঝা করলো না না বুঝা? না বুঝা বলে। তুই আজনে মানুষ বুঝা করে না না বুঝা করে? বুঝা করে। বাংলাদেশে অবৈধ মেলামেশা পরকী আছে না নাই? অবৈধভাবে যে এই আকাম কুকাম করে, বুঝা করে না না বুঝা করে? বুঝা শুনে ঠান্ডা মাথায় করে। তাহলে একই কাজ গরু ছাগলে করলো না বুঝা, একই কাজ করলো মানুষরূপী জানোয়াররা বুঝা শুনা। অপরাধ কি দুটোটা সমান? কথা কন, সমান। পশুরা জানোয়াররা করছে না বুঝে, আর মানুষ তুমি যা করছো বুঝে শুনে, দুটোটার অপরাধ কি সমান? জোরে কোন সমান? সমান যদি আপনারাই না কোন, তা আল্লাহ হইতে গেলে আল্লাহ মানুষ আর পশুরে সমান বলবে কেন? মানুষ অপরাধ করে বুঝা শুনা, আর পশু অপরাধ করে না বুঝা। এই জন্য আল্লাহ উলাইকা কাল আনআম এখান পর্যন্ত রাখে নাই, সমান বলে নাই, বালহুম আদাল, তোরা এর চেয়েও নিকৃষ্ট। দেখেন তো মিলছিনি? আমরা কেন নিকৃষ্ট? বুঝা করি। গরু ছাগল নিকৃষ্ট কাজ করে না বুঝা, এই জন্য আমাদের সাথে তাদেরকে সমান বলা যাবে না। বাস্তব না বাস্তব? এই জন্য আমরা এর চেয়ে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে বলেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিছি, মানুষ বানাইছি। এখানে হিকমত হলো, কোরআনের শিক্ষায় যে মানুষটা শিক্ষিত হয়, কোরআনের শিক্ষায় যে শিক্ষিত হয়, এই মানুষটা হলো আল্লাহর আদালতের মানুষ। কোরআনের বাহিরে যত মানুষ আছে, এগুলা দেখতে মানুষ, সুরতে মানুষ, আল্লাহর আদালতের মানুষ না। মানে আপনারা কইবেন হুজুর আমরাও কি তা কোরআনের বাইরে? আপনারা অন্তত পক্ষে কোরআন মানেননি, কোরআনের আইন মানেন তো, আয়াত বিশ্বাস করেন তো, আপনারাও কোরআনের ভিতরে। তাহলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনি আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কি না? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন শিক্ষা দিলেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষ। তাহলে এখানে বোঝা গেল আগে কোরআনের শিক্ষার কথা বলছে, কারণ কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা আল্লাহর আদালতের মানুষ। আর কোরআনের শিক্ষার বাহিরে এগুলা সুরতে মানুষ, দেখতে মানুষ। তাহলে বলুন, কোরআনের শিক্ষায় শিক্ষিত হইতে গেলে কি স্কুল কলেজ ভার্সিটিতে সম্ভব? কথা দেখুন না, কলেজ ভার্সিটিতে গেলে কোরআন শিখানো হয় না, বরং আপনি আমার তোমার পূর্বপুরুষরা বান্দর ছিল। আমাদের কমলমতি বাচ্চাদেরকে শিখানো হয় কেমনে ডিম বাঁচতে হবে, ঝাড়ু কিভাবে দিতে হবে। এখন স্কুলে আর পড়ালেখা নাই, এখন তামাশার একটা জাদুঘরের মতো হয়ে গেছে। পড়ালেখা নাই, যাই কিছু লেখাপড়া হচ্ছে এটা মাদ্রাসায় হচ্ছে,
এটা আপনি মানেন বা না মানেন। আমাদের মাদ্রাসার এই যে মাদ্রাসার নুরানির ক্লাসের একটা 3য় শ্রেণীর ছাত্রের লেখা দেখলে আমাদের বিএ পাস আইএ পাসের লোকেরা লজ্জায় মাথা নিচু করে লাই যে আমরা কিতা করলাম। আমাদের 3য় শ্রেণীর ছাত্রের লেখা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে কম্পিউটারের মতো লেখা। অনেক ইন্টারভার্স ছেলেরা তামাশা দেয় যদি কিতা করলাম, ছোট ছোট বাচ্চাদের লেখা। এই জন্য অনেক শকুনের চোখ পড়ছে মাদ্রাসার প্রতি। এই জন্য মাদ্রাসাগুলি টিকায় রাখার দরকার আছে নি। আপনারা মাদ্রাসা মাঝে মধ্যে বন্ধ হয় কেন? মাদ্রাসা যেন বন্ধ না হয়। মাদ্রাসা আছে বলেই মানুষ আছে, নাহলে জানোয়ার হয়ে যেত। এখনো যতটুকু মানুষ আদব আখলাক জানে শিখে, আলেমদের প্রতি শ্রদ্ধা সম্মান আছে, এটা একমাত্র মাদ্রাসা শিক্ষার কারণে। কথা হয় না? আল্লাহ বলেন কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হলো আমি আল্লাহ তাদেরকে আসমানের সমস্ত ফেরেশতাদের চেয়েও আমি সম্মানী বানাইছি। ফেরেশতা হলো নূরের তৈরি। ফেরেশতা কিসের তৈরি? এই নূরের তৈরি ফেরেশতা। কিন্তু আল্লাহ বলেন নূরের তৈরি ফেরেশতাকে আমি শ্রেষ্ঠত্ব দান করি নাই। নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ সম্মান দেয় নাই। আল্লাহ বলেন আমি মানুষ বানাইয়া চারটা কসম করে বলছি মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। যুবক ভাইরা, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল যা দেখি না সমগ্র সৃষ্টি জগৎ মালিক বানাইছে মাত্র 6 দিনে। সব কমপ্লিট করছে মাত্র 6 দিন। কোথাও বানাইয়া আল্লাহ বলে নাই যে আমি আসমান সুন্দর করে বানাইছি, কসম করে নাই। জমিন সুন্দর করে বানাইছি, কসম করে নাই। ফেরেশতা নূরের তৈরি। আমরা মানুষ যদি সুন্দর হয়, অনেক মানুষ বলে মানুষটা ফেরেশতার মতো সুন্দর, বলে কিনা? এটা ভুল। ফেরেশতাকে আল্লাহ সুন্দর করে বানাইছে এমন কথা কোরআনে বলে নাই। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বি কারীম বলেন মানুষ আমি সুন্দর করে বানাইছি। ফেরেশতা নূরের তৈরি, তাদেরকে সুন্দর করে বানাইছি এমন কথা বলি নাই। অথচ আল্লাহ বলেন আসমান জমিন সূর্য চন্দ্র যা দেখো এগুলা বানাইতে অনলি মাত্র আমি আল্লাহর 6 দিন লাগছে। আর মানুষটা মাত্র 3.5 হাত। কয় হাত? 3.5 হাত। একটা দুর্বল মানুষকে আল্লাহ 6 দিনে বানায় নাই, 6 সপ্তাহে বানায় নাই, 6 মাসেও বানায় নাই। 10টা মাস 10 দিন লাগাইয়া আমার আল্লাহ মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। এক মানুষ বানাইয়া মালিক বলেন মানুষ বানাইয়া বান্দা তোর মাথায় আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। আসমানে হাত লাগায় নাই, জমিনে হাত লাগায় নাই, সূর্য চন্দ্রের মধ্যে আল্লাহ হাত লাগায় নাই। হুকুম দিয়া সব কমপ্লিট করে বানাইছে। কিন্তু মানুষ তোরে মিস্ত্রি দিয়া বানাইছে। আল্লাহ হয় আমি ফেরেশতা দিয়া তোর বডি গঠন করলাম, আর মাথাটার মধ্যে আমি আল্লাহ কুদরতি হাত লাগাইলাম। 10টা মাস 10 দিন লাগাইয়া আস্তে আস্তে করে সুন্দর করে তোর কাঠামো আমি আল্লাহ তৈরি করলাম। বানানোর পরে দুনিয়ায় পাঠানোর আগে আমি মানব জাতিকে এটাও জানাইয়া দিলাম বান্দারে আমি আল্লাহ তোদেরকে কত সম্মান আর মর্যাদা দিছি, একটু চিন্তা করে দেখ। আমি আল্লাহ আসমান বানাইয়া কসম করি নাই, জমিন বানাইয়া কসম করি নাই, আর মানুষ বানাইয়া 4টা কসম করছি। চিৎকার দিয়া কোন সুবহান। মানুষ বানাইয়া 4টা কসম করছে। আল্লাহ বলেন মানুষ তোর কত সম্মান, তোর কত ইজ্জত। ফেরেশতা নূর দিয়া বানাইছি, কিন্তু ফেরেশতারে আমি শ্রেষ্ঠত্ব দান করি নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বান্দারে আমি আদম রে তো সম্মান আর এত মর্যাদা দিয়া বানাইছি। বানাইয়া আমি আল্লাহ 4টা কসম করছি, 3 ফলের কসম। আল্লাহ বলেন জাইতুন ফলের কসম, তার মানে 2টা ফলেরই কসম করছে।
এই তিল ফলের কসম, জৈতুন ফলের কসম, দুইটা ফলের কসম, দুইটা জায়গার কসম। আল্লাহ বলেন ওয়া তুর সিনিনা, সিনাই পর্বতের কসম। আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমি আল্লাহ মক্কা নগরীর কসম করছি, পবিত্র স্থানের কসম করলাম। এরপর আল্লাহ চারটা কসম করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চার কসম করে বললেন শুন, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। আমরা যদি দেখি উগান্ডার মানুষ কত কালো, এত বিশ্রী, এত কালো, এত কালো, এত কালো, এত বিশ্রী, কিন্তু আল্লাহ বলেন একটা উগান্ডার মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ সৃষ্টি জগতে আর বানাই নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর করে মানুষ বানাইছে, বলুন অনর্থক কথা হয় না? কথা হয় না? অনর্থক বানাইছে, বেহুদা বানাইছে, অপ্রয়োজনে বানাইছে, খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, আর সাদাবাজি করার জন্য, রংবাজি করার জন্য বানাইছে। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এত সম্মান আর মর্যাদা দিয়া বানাইলাম, কসম করে বললাম তোদেরকে সুন্দর কাউরে বানাই নাই। যাই না রাখিস অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বান্দা বানাইছি। আল্লাহ বলেন অনর্থক না, আবাস শব্দ দিয়া বলেন কখনো না। তোরা যেটা মনে করছস যে দুনিয়াতে আইলাম, খাইলাম, ফুর্তি করলাম, না। আল্লাহ বলেন ওয়াবা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম বলেন মানব দানব, মানব দানব, মানব দানব দুইটা জাতি। এই দুইটা জাতিকে আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কেন বানাইছে? গোলামির জন্য বানাইল। কিন্তু মানুষ ভুলে গেলি আমি আল্লাহ না তোরে শ্রেষ্ঠত্ব দিয়া বানাইলাম। তুই যদি শ্রেষ্ঠত্ব ধইরা না রাখতে পারস, যাই না রাখ। আসমান জমিনের চেয়ে তোরে সুন্দর করে বানাইছি, সৃষ্টি জগতের মধ্যে তোরে শ্রেষ্ঠত্ব দিলাম, তোর সম্মান বেশি দিলাম, সময় লাগাইয়া তোরে বানাইলাম, আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলাম। কিন্তু মনে যেমনে চাই এমনে চললি, মন গড়া জিন্দিগি চালাই দি। একটা কুকুর যেইভাবে চলে তুইও চললি। কুকুরের যেমন কোনো জবাব দিই নাই, কুকুরের যেমন চলাফেরার কোনো জবাব দিই নাই, কুকুরের যেমন লজ্জা সরব নাই। মানুষ তোর যদি কুকুরের জিন্দিগি হয়, তোর লজ্জা সরব নাই, কুকুর দাঁড়ায়া প্রস্রাব করে তুইও করস। কুকুরে যেমনে মনে চায় এমনে ঘুমায় তুইও ঘুমাস। কুকুরে যেমনে মনে চায় এমনে চলে, অবৈধ সম্পর্ক করে, অবৈধ বাচ্চা কাচ্চা জন্ম দেয়, তুইও যদি দেস তাহলে বল আমি আল্লাহ যে বললাম সৃষ্টির শ্রেষ্ঠ তোরে বানাইছি, এই সম্মান বন্দা রাখলি কই? এই জন্য রব্বে কারীম বলেন কুকুর চতুষ্পদ জানোয়ার, না বুঝা করে রে, যদিও দাঁড়ায়া প্রস্রাব করে কুকুর হিসাবে না বুঝা করে। বোঝার মতো ক্ষমতা মেধা আমি আল্লাহ জানোয়ারদেরকে দেই নাই। ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি ফেরেশতাদেরকেও দেই নাই। ভালো মন্দ বোঝার ক্ষমতা আমি মানুষরে দিছি। কোনটা ভালো কোনটা মন্দ এতটুক বোঝার ক্ষমতা এই প্যান্ডেলের ভিতরে সবার আছে। কথা হয় না দিন? বালেক হওয়ার পর থেকে কোনো বাচ্চাও বলতে পারবে না যে এটা মন্দ এটা ভালো। সব বুঝে ভালো কোনটা মন্দ কোন। এত কিছু বোঝার পরেও বান্দারে আমি আল্লাহ তোরে বানাইয়া পাঠাইলাম, কিন্তু আয়সা তুই চতুষ্পদ জানোয়ারের মতো জীবন যাপন করস, তাই না? আমি আল্লাহর আদালতের মানুষ যদি হইতে চাস তাহলে অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নাই।
আমি এটা বলছি না যে আপনি কলেজে পড়াইয়েন না, ভার্সিটিতে পড়াইয়েন না, এটাও দরকার। মুসলমানের বাচ্চা ইঞ্জিনিয়ার হবে, এটা আমাদের গর্ব। মুসলমানের ছেলে ডাক্তার হবে, আমাদের গর্ব। মুসলমানের ছেলে বড় ডাক্তার হবে, বিদেশে যাবে, দেশ পরিচালনা করবে, এটা তো আমাদেরই গর্ব। কিন্তু প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষা আপনার ছেলেকে অবশ্যই দিতে হবে। কথা হয় না? যদি না দেন তাহলে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে জায়গা পাই যাবে। বাস্তব না বাস্তব? বাংলাদেশে একটা ইতিহাস দেখান যে একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, দেখান আমারে, দেখান, আমরা প্রতিশোধ নিব। ওই আলেমের সাইজ করলাম বাইরে আমি, দেখান ভালো। টেকনাফ থেকে তেতুলিয়া বাংলার কোথাও নাই যে একজন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে। আর কয়জন ইঞ্জিনিয়ার, কয়জন ডাক্তার, ব্যারিস্টারের মা বাপ দেখাইব আমার সাথে লন, বৃদ্ধাশ্রমে যাই, দেখবেন সবগুলার মা বাপ যারা রাখিয়েছে সবগুলা সন্তান হলো ব্যারিস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। বাস্তব না বাস্তব? কারণটা কি? দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করছে, কোরআনের শিক্ষা মূলত তাদেরকে দেয় নাই। যার জন্য শেষ বয়সে মা বাপের জায়গা হইল বৃদ্ধাশ্রম। মাদ্রাসায় দিতে চায় না, হুজুর মাদ্রাসা দিতা খাইব কিতা, কেমনে চলব? না হুজুররা না খাই আছে, আমরা খাইতে খাইতে বুড়ি বাড়াইছেন আর হুজুররা না খাই আছে। আমরা খাই না তো, আমরা ভাত পাই না খাইতাম। মাদ্রাসার কথা বলি বেশকি মারে। বর্তমানে যারা একটু স্বাবলম্বী, মাদ্রাসার নাম শুনলে বেশকি মারে। বেশি কেন মারে? খাইব কিতা, বাংলাদেশের হুজুররা না খাই আছে, কথা খায় না। বলেছে আমি তো এটা গর্ব করে কই, আমরার ভেড়ো যা যায়, আরে এমপি মন্ত্রীর ভেড়ো এটা যায় না। আপনারা কি মনে আমরা যা দেখা এটা যায়? যদিও যায় এটা পরীক্ষা করতে 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 পড়েন আসল জিনিসই পায় না তো খাই। আমরা যেটি খাওয়াই পরীক্ষা করা লাগতো, মহব্বত করে খাওয়ায়, দেশি জিনিসটা খাওয়ায়, ফরমালিন মুক্ত খাওয়ায়। আমরা না খাই বলে বড় মাদ্রাসাত পইরা কেউ না খায় মরছে, ইতিহাস নাই তো। বেশি কইলি তো সমস্যা। মাদ্রাসায় পড়াইয়া কোনো মা বাপ টকছে না, কথা বুঝছেন? কেউ টকে নাই। জেনারেল লাইনে পড়াইছে, বড় বাহিরে পর্যন্ত বাড়াইছে, বাইরে বইছে, সার্টিফিকেট লই একটা আঙ্গুরে রয়েছে, কোনো খামো লাগে না। বাংলাদেশও চাকরি নাই, বিএ পাস, এম এ পাস, মাস্টার্স পাস করেও বেচারারা চাকরি পায় না। আর কোন রকম দাওরা ভাস করলে কোনো আলেম না খায়া মরছে না। বাস্তব না বাস্তব? তবে আমাদেরও কিছু দোষ আছে, বেশ কি যে মারে এমনি মারে না, আমাদের দোষ আছে। এই জন্য আমি এখন আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে, মাদ্রাসার সিস্টেম পরিবর্তন হয়েছে। আগে এইগুলো ছিল। আমি প্রায় সময় বলি মাদ্রাসা করছেন অসুবিধা নাই, মাদ্রাসাটাকে এমন ভাবে রাখেন একজন শিল্পপতি ঢুকলেও যেন বলতে পারে যে না, মাদ্রাসার পরিবেশ, মাদ্রাসার বসার জায়গা, মাদ্রাসার হুজুরদের চলাফেরা, ছাত্রদের ভঙ্গিমা একটু ব্যতিক্রম হওয়া দরকার। মাশাআল্লাহ হুজুর একজন ফিসেতে পাঞ্জাবি বলতে ফুটতেছে, তাই না? এমন একটা অবস্থা ধরছে যে আল্লাহর ওলি, দুনিয়ার কোনো লাইন কাটবো সব বুঝে, কিন্তু এটা একটা বাদ ধরছে। এই লেবাসের কারণে অনেক শিল্পপতিরা মাদ্রাসায় ভর্তি করতে চায় না। মিয়া তোমার এখানে কইছি ফিরাকি করতা, এগুলার ফিরাকি হয় না, এটা ভণ্ডামি। পাঞ্জাবি ইস্তারিতে লাগে না 10 টাকা, হেদের পাঞ্জাবি ফিসে বললে তোরা হুজুররা শান শৌকতে চলবে, আমাদেরকে দেখা অন্যদের বাচ্চা মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হবে। আমার মাদ্রাসার অফিসে ঢুকলে আমার অনেকে কয় এত টাকা আপনি খরচ করলেন কেন? আমি চাইতে আমি কই এটা রুমটা ঢুকলই যেন হ্যাঁ মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হয়। শুধু ডেকোরেশন করাইছি, মানে সৌন্দর্য করতে আমার 15 লাখ টাকা লাগছে। বিল্ডিং না খালি সুন্দর করছি 15 লাখ টাকা দিয়ে। এটা আমার মতো আমি করছি। আমি এটা বুঝাইছি যে ঢুকলি কইতো যে সর্বনাশ, মাদ্রাসা এরকম হওয়া দরকার। মাদ্রাসার আঙ্গিনা রাখবেন পরিষ্কার, হেগানো বাদ, হেগানো দুর্গামি, হেগানো বন্ধ, এগুলা কেন করবে? যান আমার মাদ্রাসার যান, একটা টিস্যুর টুকরা যদি ফান তাহলে কয়েন বলে হুজুর আপনার কথা কাজে মিল না। একটা টিস্যুর টুকরা সারা মাঠে তো আপনার ভাইবেন না, এগুলো নিজেরা কইরা নিতে হয়। মাদ্রাসা তো এরিয়া শুধু না, প্রায় 100% জায়গা নিয়ে মাদ্রাসা করছি। কত শতাংশ?
100% টাকাতে দেন নিয়ে সিনেমা হল বানাইছি না মাদ্রাসা তো জ্বলে করে টাকা নিয়ে 100% জায়গা কিনা হয়েছে, 3টা বিল্ডিং করাইছে, সব আপনাদের হাদিয়ার টাকা, আমার বাপের টাকা না। এই টাকা নিয়ে আসে কিতা করতেছে, ঢাকা শহর একটা বাড়ি করছি, তো মাঝে মধ্যে আলেমগুলারে টাকা পয়সা দিয়ে নি, টাকা আঁকামে যাইতো না নিয়ে তো মমতা জেরে দিছেন অত বছর, মমতায় বুঝ কেজা হয়েছিল টাকা নিছে নিয়ে এবারে তার সিন্ধুক দিয়ে বাইর করছে, যেদিন ধরছে ও কোটি টাকা যে বাইর করছে হিসাব নাই। আর আমরা দুদক দিয়া বাইরান যদি ব্যাংকে একসাথে 10 লাখ টাকা আমি আশরাফির পাই আগামী 10 বছরের ভিতরে, তাহলে কইেন আমার জেল লিখতো ব্যাংকে যদি আলি 10 লাখ টাকা পায় আমার কই। এই জন্য ভাই মাদ্রাসা দরকার, মসজিদ দরকার, মানুষ থাকবে না, জানোয়ার হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মহল্লায় মাদ্রাসা করেন, কারণ স্কুলে এখন পড়া হচ্ছে না, আমার দুধের বাচ্চাকে তারা শিখাচ্ছে আমাদের পূর্বপুরুষ বান্দরা ছিল। লেখাপড়ার নামে নাটক শেখানো হচ্ছে, লেখাপড়ার নামে নাচ শেখানো হচ্ছে। এখন তো দেখছেন না, এখন যাদেরকে আমরা বসাইছি এরা এখন ধর্ম এই শিক্ষক না রাখিয়া গানের শিক্ষক নিয়োগ দিবার লেগে ভাগল হয়ে গেছে। সব রাম বাম গুলো বসে রয়েছে। আগে ছাড়ছে, আগে 16 বছর ছাড়ছে ইন্ডিয়ার পা, এখন ছাড়তেছে হলো ইউরোপ কান্ট্রির পা, পশ্চিমাদের পা ছাড়তেছে। এখন গানের শিক্ষক বলে ঢুকাইবে স্কুল। তা আমার সন্তানকে আমি গান শেখাবো স্কুলে, এই কারণে পাঠাইছি আমার পরিশ্রমের টাকা দিয়ে গান শেখাতাম আমার বাচ্চারে। এই জন্য সাবধান, মাদ্রাসায় ভর্তি করুন। মাদ্রাসায় এখন যা লেখাপড়া হয় কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। আপনি যান মাদ্রাসায়, মাত্র 3য় ক্লাসের ছাত্র আমি বললাম, আপনি ইংরেজি লেখা দেখলে, বাংলা লেখা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এটাকে হাতে লেখছে না কম্পিউটারে লেখছে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। কিছু লেখাপড়া পারে না। আমার গত মাদ্রাসা, আমার মাদ্রাসা হয়েছে 2.5 বছর হয়েছে না ক্লাস, ইংরেজিতে বক্তব্য দেওয়াইতেছি। আগামীতে ইংরেজি সহ আরবিতে বক্তব্য চলবে, ইংরেজিতে বক্তব্য চলবে। কে বলছে মাদ্রাসায় পড়া হয় না? সব ধরনের লেখাপড়া মাদ্রাসা এখন চলবে ইনশাআল্লাহ। আপনারা মাহরুম হবেন না যে মাদ্রাসায় পড়া হয় না, বরং আমরা বুকে হাত দিয়ে বলতে পারি স্কুল থেকেও মাদ্রাসায় এখন পড়ালেখা বেশি হয়। এর বাস্তব প্রমাণ স্কুলগুলোতে ছাত্র নাই। কথা হয় না? গান শিখাইতেন না, শিখান ছাত্র গো, ছাত্র থেকে এখন শিক্ষক বেশি প্রাইমারিতে। বাস্তব না বাস্তব? ম্যাডামরা বইয়ে বইয়ে এখন কিতা করবো, চুল বাসে একটা মাথা উহুন উহুন বাচ্চা দেয়, ছাত্র নাই। সমস্ত ছাত্রগুলি মাদ্রাসায় ঢুকছে। এই জন্য এই মাদ্রাসা আপনাদের একটা গর্ব, এই মাদ্রাসার প্রতি নজর রাখার দরকার আছে না নাই? মানুষ যদি বানাইতে চান, আল্লাহ কয় কোরআনের শিক্ষায় শিক্ষিত করো আপনার সন্তানকে। মানুষ বানাইতে গেলে মাদ্রাসার শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারা কারা মাদ্রাসার পক্ষে আছেন হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসেননি মাদ্রাসার পক্ষে? না, এটা খালি এখন সাবাবাজি করলে। হাত তুলেন, হাত তুলেন, একটু ওয়াদা করাই বলেন আমরা যদি খাই তাহলে মাদ্রাসার হুজুরও খাবে। কথা বলেন ইনশাআল্লাহ। আমরা যদি চলতে পারি মাদ্রাসাও চলবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসা নেক্সট টাইমে যেন আর বন্ধ না হয়, আল্লাহর গজব পড়ে যাবে। এই মাদ্রাসার পাশে আপনারা থাকবেন, জীবন দিয়ে হলো মাদ্রাসার সাথে, কারণ নবীর ঘরের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। হাশরের মাঠে আল্লাহ এটাকে উসিলা করে নাজাতের ফয়সালা করে দিবেন।